প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির ঠিক জানালার পাশে। ভিতরে ঢোকার মতো কোনো অবস্থাই তো নাই। আমি তাদেরকে রিকোয়েস্ট করার পর আমাকে তারা কোনোভাবে পারমিশন দিল না এবং বলল যে ক্যামেরা অফ করে দিতে। তো আপনাদের একটা বিষয় আমি দেখাবো যে ভিতরে কি বাজে গন্ধ। মনে হচ্ছে মানুষ পচে গেলে যেরকম গন্ধ বের হয়, ঠিক ওই রকম গন্ধ এই জানালার ভেতর দিয়ে আমার ঠিক পিছন সাইড দিয়ে আসতেছে। দেখেন ভিতরে আর কি ভয়ঙ্কর অবস্থা, এত ভয়ঙ্কর। রাতেবেলা আসলে যে কেউ দেখলেই ভয় পাবে। প্রতিটি বিল্ডিংয়ের কারুকাজ এবং এর নির্মাণশৈলী একটির থেকে অন্যটি আলাদা। এটি হয়তো এই জমিদার বাড়িকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম কাঠের দোতলা ভবনের সামনে। এখানে 250 বছর আগে জমিদারদের ব্যবহার করা অনেক জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। পারমিশন নেওয়ার পর ভিতরে ঢুকে তো আমাদের চোখ কপালে উঠল। এখানকার প্রতিটি জিনিস এখনও অনেক নতুন। কিছু কিছু জিনিস সে সময় বেলজিয়াম সহ আরও অন্যান্য দেশ থেকে নিয়ে আসা হয়েছিল। জমিদার যে অনেক শৌখিন ছিলেন এতে কোনো সন্দেহ নেই। এই বাড়িতে এক সময়ে নিয়মিত নাটক, কীর্তন ও সঙ্গীতানুষ্ঠান হতো। জমিদাররা ছিলেন সংস্কৃতিমনা, আর এই প্রাসাদ ছিল এক সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। এখন যদিও অনেক কিছুই ধ্বংসপ্রাপ্ত, তবুও দেয়ালে ফাটলে ফাটলে ইতিহাস কথা বলে যায়। আজ আমরা দেখলাম কেবল একটি বাড়ি নয়, একটা সময়কে, এক টুকরো ইতিহাসকে। বালিয়াটি জমিদার বাড়ি কেবল ইট পাথরের গাঁথুনিই নয়, এটা এক প্রজন্মের স্বপ্ন, শ্রেষ্ঠত্ব আর পতনের সাক্ষী। আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই বানানো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।